ভ্যাট রিটার্নের যে সফটওয়্যার যেটা আছে, আমাদের যে আইভ্যাট যেটা আছে, আইভ্যাট সিস্টেমটা এখনো পর্যন্ত ফুলি ফাংশনাল না, প্রায় সময় ডাউন থাকে। আমার একটা মাথা ব্যথা হয়েছে, এখন যেভাবে প্রভিশন দেওয়া হয়েছে কাইন্ড অফ আমাকে মাথাটা কেটে ফেলতে হবে। এখন সিগারেটের এমআরপির উপর ভ্যাট হয়, মানে বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে যে বোর্ড চাইলে যে কোনো মুহূর্তে এমআরপির উপরে ভ্যাটটা কালেক্ট করতে পারে। 100 টাকা যদি কোল্ড ড্রিঙ্কস খান, সেটা 53 টাকা সরকার পায়। ভ্যাট রিটার্নের যে সফটওয়্যার যেটা আছে, আমাদের যে আইভ্যাট যেটা আছে, আইভ্যাট সিস্টেমটা এখনো পর্যন্ত ফুলি ফাংশনাল না, প্রায় সময় ডাউন থাকে। এবং দেখা যায় কিছুদিন পর পর এনবিআর কি করে, আপনার নোটিশ দেয় এটাকে বাড়ানো হবে। তো এখনও আমাদের সিস্টেম রেডি আছে কিনা, বিশেষ করে বড় বড় কোম্পানি যারা আছে, তারা যখন রিটার্নটা অনলাইনে দিতে যাবে, কোনো কারণে কোনো ডেটা এন্ট্রি যদি না হয়, তারা কিন্তু অনলাইনে রিটার্নটা দিতে পারবে না। অনলাইনে এন্ট্রি দিতে না পারলে তার ব্যালেন্সগুলো শিফট হবে না, তখন দেখা যাবে ডিজিটাল এবং ম্যানুয়ালের সাথে কী হবে, একটা কন্ট্রাডিকশনস তৈরি হবে। তা আমরা মনে করি দিস ইজ এ গুড মুভ, বাট আমার গ্রাউন্ডটা রেডি করে যদি আমরা যেতে পারতাম, তাহলে মনে হয় এটা কি আরও ফল দিত আর কি, মানে এটা আরও ইজিলি আমরা ট্রান্সফরমেশন করতে পারতাম ফ্রম ম্যানুয়াল টু অনলাইন সিস্টেম। অ্যান্ড দেন রিভার্স চার্জ, এটা একটা ইম্পোর্ট অফ সার্ভিসের উপর দিতে হয়, খুবই টেকনিক্যাল জিনিস। এখানে আমরা দেখতেছি যে মাঠ পর্যায়ে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, মানে আমার একটা মাথা ব্যথা হয়েছে, এখন যেভাবে প্রভিশন দেওয়া হয়েছে কাইন্ড অফ আমাকে মাথাটা কেটে ফেলতে হবে। তা আমরা বলেছি ভাই আইনটাকে আইনের মতো রাখেন, কিন্তু একটা ভালো ব্যাখ্যাপত্র দেন যাতে মাঠ পর্যায়ে এটা সমস্যা না হয়। আমরা যেটা দেখতে পেলাম, ওই আইনটাকেই তারা কি রিফর্ম করে ফেলেছে, যদিও এসআরওতে তারা ভালো পরিবর্তন কিছু এনেছে। সো আইনের সাথে এসআরওর কিছু কনফ্লিক্ট আছে। আই বিলিভ আমরা অলরেডি জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন এই বিষয়ে তারা দেখবেন। অ্যান্ড দেন সবচেয়ে কনসার্নিং যেটা আছে, board may also impose conditions and limits on supply and determine MRP। তার মানে আমরা জানি এখন সিগারেটের এমআরপির উপর ভ্যাট হয়, মানে বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে যে বোর্ড চাইলে যে কোনো মুহূর্তে এমআরপির উপরে ভ্যাটটা কালেক্ট করতে পারে। তার মানে দেখেন, এমআরপির উপরে যখন ভ্যাটটা কালেকশন করতে বলবে, কে কালেক্ট করবে? ম্যানুফ্যাকচারার। তা আমরা কি জানি যে আমাদের সব ম্যানুফ্যাকচারাররা কমপ্লায়েন্ট? তো তার মানে যদি কোনো কারণে এমআরপির উপরে ভ্যাটটা চলে আসে, তাহলে যে কমপ্লায়েন্ট কোম্পানি যারা আছে তার উপরে প্রেশারটা কিন্তু আরও বাড়বে। সো এই জন্য বোর্ডকে যে ডেলিগেট করা হয়েছে, আমরা মনে করি সংসদে আলোচনা ছাড়া এ ধরনের নতুন ধরনের কোনো কি ব্যবস্থা নেওয়া উচিত নয়। কারণ এটার কারণে কিন্তু কি যারা নন কমপ্লায়েন্ট আছে তাদের কিন্তু স্প্রেডটা আরও বাড়বে, এবং কমপ্লায়েন্ট কোম্পানিগুলো তাদের আরও কী হবে, তাদের মার্কেট শেয়ারটা আরও শ্রিঙ্ক হয়ে যাবে। মিনিমাম ট্যাক্সটা অন সেলস আমাদেরকে আসলে গ্র্যাজুয়ালি কমাতে হবে। অনলাইন ট্যাক্স রিটার্ন শুধু বাজেট বক্তৃতায় দিলে হবে না, প্ল্যাটফর্মটা আমাদের দ্রুত রেডি করে ফেলতে হবে, যাতে আমার রিটার্ন যখন ডিও হবে সেপ্টেম্বর থেকে, মানে আজ থেকে আর বেশি দিন সময় নেই, যাতে আমরা সেপ্টেম্বরে অনলাইনে রিটার্নটা দিতে পারি। আর ভ্যাট কমপ্লায়েন্সে অনেক জায়গায় ডিজিটালাইজেশন আনা হয়েছে, আমরা মনে করি বাকি যে ডিজিটালাইজেশনগুলো আছে, এপিল মানে আপনার অডিট, এগুলো তো যেন ডিজিটালাইজেশনসটা চলে আসে। আর এখানে আমরা অলরেডি এখানে কিছু জিনিস কথা বলেছি, আমরা ফিকির এক্সপেকটেশনটা একটু বলি। এখানে ফিকির সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা যেখানে এসছে, আমরা দেখতে পাচ্ছি যে রিটেলের উপরে যে আপনার কি আসছে, ইম্পোজিশনটা আসছে। এই যে রিটেলের উপরে আপনার 0.2% ট্যাক্স কালেকশন করতে হবে। এখন বর্তমান বাস্তবতায় আমরা আগে আসলে ম্যানুফ্যাকচারাররা ঠিকমতো ট্যাক্স দিচ্ছে কিনা এটাই আমরা আনার্ট করতে পারছি না। আমরা যখন কোথায় যাব, ডিস্ট্রিবিউটাররা ঠিকমতো দিচ্ছে কিনা সেটা জানি না, সাব ডিস্ট্রিবিউটার দিচ্ছে কিনা জানি না, আমরা চলে গেছি কোথায়, রিটেল লেভেলে। এখন যারা কমপ্লায়েন্ট কোম্পানি, যখন আমি সরাসরি রিটেলের কাছে বিক্রি করব, দিনের শেষে গিয়ে যে কমপ্লাই করবে তার উপরে ভারটা কিন্তু কি আরও বাড়তে থাকবে। যদিও এনবিআর বলছেন যে তারা একটা অ্যাপ করে দিবেন, এখন আসলে ওই অ্যাপটা কি, অ্যাপটা কীভাবে চালাবে, কারা কারা চালাবে, ওই এটা কি ইএফডিএমএসের মতো হয় কিনা, যে যখন দরকার হবে আমি যতটুকু চালান কাটার দরকার অতটুকু কাটবো, যখন আসবে তখন বলবো মেশিন চলে না, এরকম সিস্টেম হবে কিনা। না হলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না থাকলে কমপ্লায়েন্ট কোম্পানিগুলো কিন্তু এটা ভীষণ বিপদে পড়ে যাবে এই আইনের এই পরিবর্তনের কারণে। এবং কার্বোনেটেড ব্যাভারেজ নিয়ে কিন্তু আপনারা অনেকে লিখেছেন, অনেকে জানেন যে আপনি কার্বোনেটেড ব্যাভারেজের উপরে 3% মিনিমাম ট্যাক্স ছিল, এবছর তারা করেছে কি 2.5% করেছে, মানে 0.5% মিনিমাম ট্যাক্স কমিয়েছে। আচ্ছা এখানে কমালো, তখন দেখলাম এই ইন্ডাস্ট্রির ইম্প্যাক্টটা কি। বর্তমানে কার্বোনেটেড ব্যাভারেজে প্রায় 53.5% ট্যাক্স ইম্প্যাক্ট, মানে আপনার ডিউটি, ভ্যাট, ইনকাম ট্যাক্স মিলে 100 টাকা যদি কোল্ড ড্রিঙ্কস খান, সেটা 53 টাকা সরকার পায়, 53 টাকা 50 পয়সা। এবার দেখা গেল তার যে এসেনশিয়াল আইটেম, লিকুইড কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার রেজিন, প্যাট রেজিন, বিপ ব্যাগ, এগুলোতে দেখেন আরডি বসিয়েছে 5% থেকে 20%। কিসে? আপনার লিকুইড কার্বন ডাইঅক্সাইডে। ওয়াটার রেজিনে সিডি বসিয়েছে 5 থেকে কত 10%। তো তার মানে এমনিতে 53.5 আছে। এগুলো যদি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তার কস্টটা তো আরও বেড়ে যাবে। সো যখন কস্ট বেড়ে যাবে, স্বাভাবিক তার যে লসে আছে তার লসের পরিমাণ আরও বাড়বে। যে হালকা প্রফিট করে সে হয়তো প্রফিট থেকে লসও চলে যেতে পারে। সো এখন আমরা একটা ইন্ডাস্ট্রিকে কতটুকু আসলে এক্সট্রাক্ট করব, কারণ আমি যত বেশি ট্যাক্সিং করব তত তার কী হবে, ক্যাপিটাল ইরোশনটা হবে।